হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে গুড ইভিনিং। তো আজকের আমাদের সেশনে কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা একটা রিভিশন করে দিই। তো কালকে আমি পড়িয়েছিলাম ফ্রেজ। ফ্রেজ মিন্স আমরা জানি গ্রুপ অফ ওয়ার্ডস, যাকে বাংলাতে বলা হচ্ছে শব্দগুচ্ছ। তো তোমরা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি, ফার্স্ট পার্টের ভিডিওটা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নাও। তাহলে তোমাদের আজকের সেশনটা মানে আজকে যে ক্লাসটা সেটা পড়তে অনেকখানি সুবিধা হবে। তো তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট থাকবে তোমরা আগের যে প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই কিন্তু চেক আউট করে নাও। আর যদি তোমাদের কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই গিয়ে কমেন্ট করো। আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো ফ্রেজটা কী জিনিস, আমরা ফ্রেজ সম্পর্কে কালকে পুরো ফুল ডিটেলসে আলোচনা করতে পারিনি, ভিডিওটা অনেকখানি লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওটাকে 3টে পার্টে রেখেছি, ঠিক আছে? তো 3টে পার্টে আমাদের পুরো ফ্রেজ সম্পর্কে ফুল ডিটেলসে আলোচনা করা হবে। আজকে সেটা সেকেন্ড পার্ট। আর সেকেন্ড পার্টে গতকালকে আমি তোমাদের ফ্রেজের হয়েছিল, তো সেই অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে পুরোপুরি ফুল ডিটেলসে আলোচনা করেছি। তো আজকের সেশনে আমাদের থাকবে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তো অ্যাডভার্ব ফ্রেজটা অবশ্যই আলোচনা করব। তার আগে একবার অ্যাডজেক্টিভ ফ্রেজটা তোমাদেরকে একটুখানি বলে দিই। তো ফ্রেজ মানে আমরা জানি যে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে অনেকগুলো শব্দ। কোনো যে কোনো বাক্যে যখন আমরা সেন্টেন্স কোনো রকম সেন্টেন্স যখন ইউজ করি, সেটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ফ্রেজ। যখন কোনো সেন্টেন্স বা বাক্য যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর যখন নাউন হিসেবে ব্যবহার হবে তখন সেটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা প্রত্যেকটা ফ্রেজ ধাপে ধাপে পরপর শিখব। তো গতকালের যে ভিডিও, সেই ভিডিওতে আমি তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে ফুল ডিটেলসে আলোচনা করেছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু সুবিধে হবে। তো চলো আজকে অ্যাডভার্ব ফ্রেজ শুরু করো। অ্যাডভার্ব ফ্রেজ আমরা এখানে একটু লিখে নিচ্ছি। অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? তো অ্যাডভার্ব ফ্রেজ বেসিকলি 4 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে? 4 প্রকারের। নাম্বার 1 কি হচ্ছে? টাইম। প্রথমে থাকছে টাইম। 2 নম্বরে হচ্ছে প্লেস। 3 নাম্বার হচ্ছে ম্যানার, ফ্রিকোয়েন্সি। এই 4টে প্রকার, ঠিক আছে? টাইম, প্লেস, ম্যানার আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই 4টে প্রকার। এছাড়াও আরও 3টে তোমার এর ভাগ আছে, ঠিক আছে? সেটা এক এক করে আমি বলে দিচ্ছি। তোমার 1-এ আছে কজ এফেক্ট। কজ এফেক্ট। 2 নম্বরে আছে ডিগ্রি। 3 নম্বরে আছে ইন্টারোগেশন, ঠিক আছে? কজ এফেক্ট, ডিগ্রি, ইন্টারোগেশন, 3টে আছে। তো সেগুলো আমরা পরে পরপর আলোচনা করব। এখন আপাতত এগুলো জেনে রাখা ভালো, তোমরা এগুলো নোট ডাউন করে। এই যে তোমার লিখলাম প্রথম থেকে। 1 নম্বরে হচ্ছে টাইম, এর যে ভাগগুলো, টাইম। 2 নম্বরে হচ্ছে প্লেস। 3 নম্বরে হচ্ছে ম্যানার, একটুখানি লিখে নিচ্ছি আবারও। 4 নম্বরে কি ছিল? ফ্রিকোয়েন্সি। এই যে 4টে ভাগ আর ওদিকে 3টে ছিল, টোটাল 7টা ভাগ, ঠিক আছে? তো সেগুলো আমরা পরে শিখবো। আপাতত দেখো অ্যাডভার্বের মধ্যে আমাদের এখানে কি আসছে? অ্যাডভার্ব মানে হচ্ছে তোমার ভার্বের সঙ্গে কিছু একটা অ্যাড হচ্ছে, ঠিক আছে? কিছু একটা অ্যাড হবে। যেমন কোনো রকম যে ভার্বটা ইউজ হচ্ছে সেটা কোনো একটা সেন্টেন্সের মধ্যে টাইমটা কি সেটা বলে দেয়, প্লেসটা কি বলে দেয়, আর ম্যানার, এই 3টে কি সেটা এখানে বলে দেয়, ঠিক আছে? ভার্বের সঙ্গে সেটা আমরা অ্যাড হয়ে যাচ্ছে। ভার্ব ইউজ হওয়া মানেই টাইমটা সেখানে ইন্ডিকেট করবে, প্লেসটা ইন্ডিকেট করবে, ম্যানারটা ইন্ডিকেট করবে, ঠিক আছে? একটা সেন্টেন্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে সেন্টেন্সটা একটু দেখে নাও। সেন্টেন্সটা একটা লিখছি, দেখো। হি ওয়াকড ইন এ স্লোলি ম্যানার।
স্লো ম্যানার। হি ওয়াকড ইন এ স্লো ম্যানার। তার এই যে ইন এ স্লো ম্যানার, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এখানে কটা ওয়ার্ড আছে? একটা, দুটো, তিনটে, চারটে ওয়ার্ড আছে এখানে। কি? ইন এ স্লো ম্যানার, চারটে ওয়ার্ড আছে। এটাকে যখন আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করব তখন সেটা কি হবে? হি ওয়াক, SLO, স্লোলি। দেখো এই যে ওয়ার্ডটা ইন এ স্লো ম্যানার, এটাকে কিন্তু আমরা এক কথাতে এটা ভেঙে ভেঙে পাটে পাটে লিখেছি, এই জন্য গ্রুপ অফ ওয়ার্ডসে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি মূল ওয়ার্ড কিন্তু এখানে অ্যাডভার্ব স্লোলি। বুঝতে পারলাম? চলো নেক্সট আরেকটা তোমাদের সেন্টেন্স দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বার একটা লিখছি। হি ওয়াজ ওয়েটিং মি at that time. He was waiting me at that time. এই যে at that time, এই যে সেন্টেন্সটা লিখলাম, এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার একটা প্লেস ইন্ডিকেট করছে। ঠিক আছে? একটা প্লেস ইন্ডিকেট করছে। বোঝা গেল? এই যে অ্যাডভার্বের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, 1 নম্বরে তোমার ছিল ভার্ব, টাইম, 1 নম্বর ছিল টাইম, 2 নম্বর ছিল তোমার প্লেস, 3 নম্বর ছিল ম্যানার। তো আগেরটা যেটা যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু ছিল কি? তোমার ম্যানার। নেক্সট যেটা লিখলাম এটা হচ্ছে প্লেস। বোঝা গেল? আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে। টাইমটা দেখিয়ে দিলাম। আরেকটা এক্সাম্পল লিখে দিচ্ছি তোমাকে। হি স্টুড across the road. He stood across the road. এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই যে across the road, এইটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে কোনটা? across the road। ঠিক আছে? বোঝা গেল? এটা কি ইন্ডিকেট করছে? স্টুড across the road, এটা একটা প্লেস ইন্ডিকেট করছে। গতবারটা ভুল বললাম, সরি। গতবারটা ছিল টাইম। ঠিক আছে? গত যেটা পড়ালাম একটুখানি করে দিই, কনফিউশন হয়ে গেছিলো আমারও। আগে প্রিভিয়াস যেটা বলেছিলাম, প্রিভিয়াস যে এক্সাম্পলটা দিয়েছিলাম, হি ওয়াজ ওয়েটিং মি ফর দ্যাট টাইম, সেটা টাইম ইন্ডিকেট করছিল। ঠিক আছে? তো আর এটা হলো প্লেস। এই যে স্টুড অ্যাক্রস দ্য রোড, এটা হচ্ছে প্লেস। বুঝা গেল? অ্যাডভার্ব ফ্রেজ টোটালি আলোচনা করে দিলাম। একটুখানি বলে নিই, আজকে আমি এটা পড়ালাম যে অ্যাডভার্ব ফ্রেজ, ওটাকে একবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে শর্টকাটে, মুখে মুখে বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তার আগে ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাডভার্ব ফ্রেজ আমরা জানি যে অ্যাডভার্ব অ্যাকচুয়ালি ভার্ব। তো ওই ভার্বটাকে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব, সেটা যখন গ্রুপ অফ ওয়ার্ডসে ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন ধরো ওকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম, যে এক্সাম্পলটা যেটা ছিল এটাই বলছি, হি স্টুড অ্যাক্রস দ্য রোড। ঠিক আছে? হি স্টুড অ্যাক্রস দ্য রোড, এই যে তারা সে রোডের পাশে দাঁড়িয়েছিল। এই যে এখানটায় অ্যাক্রস দ্য রোড, পুরো যে সেন্টেন্সটা এখানটায় অ্যাক্রস দ্য রোড মানে 3টে পার্টে ভাগ করে দিয়েছি, যে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তো কোনো একটা সেন্টেন্সে যখন ভার্ব হিসেবে তোমার অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে কোনো বাক্য, তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। গতবারে যেটা পড়েছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করবে, ক্ল্যারিফিকেশন দেবে অ্যাডজেক্টিভের উপরে, সেটাকে হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এখানে যখন ভার্বটাকে, স্টুড হচ্ছে ভার্ব। ঠিক আছে? স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড, তো এখানে ভার্ব হচ্ছে স্টুড। তো এই ভার্বটাকে দেখো আমরা এখানে ক্ল্যারিফিকেশন দিচ্ছে, তো এই জন্য হয়ে যাচ্ছে এটা অ্যাডভার্ব ফ্রেজ। বোঝাতে পারলাম? অনেকগুলো এক্সাম্পলের থ্রু দিয়ে তোমাদের বোঝাতে পারলাম। যদি আবার এরপরে কোনো রকম ডাউট থেকে থাকে, যে প্রথমে সিম্পল ওয়েতে আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি একবার, তোমাদেরকে জাস্ট সুবিধার্থে একবার কথোপকথনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো অ্যাডভার্ব ফ্রেজ আমরা কাকে বলবো?
যখন কোনো ভার্ব অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, মানে অ্যাডভার্ব হিসেবে যে কাজে যতটুকু কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল। যেই ভার্ব অ্যাডভার্বের সমতুল্য কাজ করে তাকেই আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, সেটা কিন্তু ভার্ব হিসেবে ভার্বটাকে কিন্তু ক্লারিফিকেশন দেবে, নাউনটাকে নয়। এখানে দেখো হি স্টুড অ্যাক্রস দ্য রোড, এখানে ভার্বটা কিন্তু স্টুড। ঠিক আছে, স্টুডটা কিন্তু ভার্ব, তো স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, তো এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, বোঝাতে পারলাম? ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, ঠিক আছে, এই সমস্ত শব্দ দিয়ে যখন কোয়েশ্চেন করা হবে, তার উত্তর যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব। তো তাহলে বুঝতেই পারলে কত ইজি ওয়েতে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ চেনা যায়। তো এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে ভিডিওর পারপাসে বা এই টপিকের পারপাসে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আনসার দিয়ে দেবো। ওকে, তো চলো ভিডিওটা এখন আপাতত এখনই শেষ করছি। কালকে নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট অবশ্যই আসবে, নাউন ফ্রেজ। তার জন্য অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশন